নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা বেশ কয়েক বছর আগে শারদীয়া দুর্গাপুজো নিয়ে আলোচনা করেছিলাম এবং শারদীয়া দুর্গাপুজো নিয়ে আলোচনা করার সাথে সাথেই একটা কর্তব্য এবং একটা প্রশ্ন থেকে থাকে বাসন্তী বা বসন্তকালীন দুর্গাপুজো নিয়ে আলোচনা করার। তো দুর্গাপূজা বছরে 4বার হয়। নবরাত্রি আমরা জানি, মাঘ মাসে হয়, চৈত্র মাসে হয়, আশ্বিন মাসে হয়, তার মধ্যে গুপ্ত নবরাত্র রয়েছে। তো যাই হোক, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আশ্বিন মাসের শরৎকালীন দুর্গাপুজো এবং বসন্তকালের মানে আমাদের চৈত্র মাসের বসন্তকালের বাসন্তী পূজা দুর্গাপুজো করে থাকি। এবার অনেকেই মানে কনফিউশন রয়েছে, অনেকের মতবিরোধ রয়েছে। বাসন্তী পূজাটা হচ্ছে কালের পূজা, শরৎকালীন পূজাটা হচ্ছে অকাল পূজা। তাই যেহেতু অকালের পূজা, তাই জন্য শরৎকালীন পূজাতে আমাদের বোধনের দরকার হয় কিন্তু যেহেতু বসন্তকালীন পূজাটা কালের পূজা, ঠিক আছে, তাই জন্য এখানে বোধনের দরকার নেই। এই আমরা কিন্তু একটা পার্থক্য পেলাম। এবার দুর্গাপুজো নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কল্পগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। শারদীয়া মহাপূজা আমাদের সপ্তকল্পময়ী, ঠিক আছে, কিন্তু বাসন্তী দুর্গাপূজাতে কিন্তু 7টা কল্প কখনোই নেই। নবরাত্রি আছে, বাট ওটা কিন্তু দুর্গাপুজোর কল্পগুলোর মধ্যে পড়ছে না। বাসন্তী দুর্গাপুজো যদি কেউ করে থাকি বা করতে চায়, তাদের 3খানা কল্প রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে সপ্তমী আদি, ঠিক আছে, একটা হচ্ছে সপ্তমী আদি দিনত্রয়, ঠিক আছে, একটা হচ্ছে কেবল অষ্টমী, অষ্টমী আদি নয় কিন্তু এখানে কেবল অষ্টমী, এবং আরেকটা হচ্ছে কেবল নবমী। এখানে কিন্তু ওই অষ্টম মেয়াদিটা নেই। সপ্তমী অষ্টমী নবমী 3 দিনে হতে পারে, অথবা কেবলমাত্র অষ্টমীতে হতে পারে, অথবা কেবলমাত্র নবমীতে হতে পারে। তাহলে দুটো ডিফারেন্স পেলাম। একটা হচ্ছে ওখানে 7টা গল্প, এখানে 3টে গল্প। 7টা গল্প আমরা অলরেডি জানি, প্রতিপদাদি, এই কৃষ্ণ নবমী আদি, প্রতিপদাদি, ষষ্ঠী আদি, সপ্তমী আদি, অষ্টমী আদি, কেবলমাত্র মহাষ্টমী, কেবলমাত্র মহানবমী, এই 7টা গল্প শারদীয়া। বাসন্তীর 3টে গল্প, একটা সপ্তমী আদি, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন হবে, আর একটা হচ্ছে কেবলমাত্র অষ্টমী, আর একটা হচ্ছে কেবলমাত্র নবমী, এই 3টে গল্প। তাহলে দুটো পার্থক্য পেলাম। 3 নম্বর পার্থক্য হচ্ছে, আমরা প্রথমে একটু ডিফারেন্সগুলো আলোচনা করি, তারপরে আমরা আর তো আলোচনা করার কিছু নেই, কারণ দুর্গাপুজো তো অলরেডি প্রচুর আলোচনা করা রয়েছে। আমরা দুর্গোৎসব তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, দুর্গাপুজোর মন্ত্রার্থ নিয়ে আলোচনা করেছি, দুর্গাপুজো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আর করবো না, আমরা জাস্ট যেগুলো ডিফারেন্স সেটুকু আলোচনা করবো, একটু প্রমাণও দেবো, প্রমাণ সহকারে আলোচনা করবো। তাহলে দুটো পার্থক্য পেলাম, একটা হচ্ছে গল্পগুলো আলাদা আলাদা, আর একটা হচ্ছে বোধনের দরকার নেই। বোধনটা সবাই জানে, এটা বলার কিছু নেই। যাই হোক, 2 নম্বর পার্থক্য গেল। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে আমাদের শারদীয়া দুর্গাপূজার ক্ষেত্রে মহাতিথির উল্লেখ আছে। বলছে অষ্টমী এবং নবমী মহাতিথি, মহাভয় বিনাশ, মহাসম্পদ লাভ, এইভাবে মহাষ্টমী মহানবমী দুটো। কিন্তু বাসন্তী দুর্গাপূজার তিথিগুলো কখনোই মহাতিথি বলবো না, সেটা শুধুমাত্র অষ্টমী এবং নবমী। মহাষ্টমী মহানবমী নয়। মহাষ্টমী এবং মহানবমী সারা বছরে একটাই তিথি, মানে সারা বছরে একটাই মহাষ্টমী তিথি হয়, আর সারা বছরে একটাই মহানবমী তিথি হয়। দ্যাট ইজ শারদীয়া দুর্গাপূজা। আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমীকে মহাষ্টমী এবং আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমীকে মহানবমী তিথি বলা হয়, ঠিক আছে। এই বাসন্তী দুর্গাপুজোর বা বাসন্তী বা চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী বা নবমীকে কিন্তু কখনোই মহাতিথি বলা হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার পুজোর কিছু প্রসেসও আসবো, কিছু তো কনফিউশন অবশ্যই থাকবে, যেহেতু এখানে 3টে গল্প, তাহলে ষষ্ঠীর দিন কি হবে, গল্প আরম্ভ হয় না, তাহলে এগুলো আসছি বলছি। প্রথম কল্পতে বলছে যে প্রথমঃ সপ্তম্যাদি কৌম্যাদং জাওয়ালি চৈত্রে মাসি শীতে পক্ষে সপ্তম্যাদি দিনত্রয়ে পূজয়েদ বিবিধৈ দ্রব্যৈর লবঙ্গ কুসুমैस्तथा नानाविधैश्च बलिभिः मेघाभिर्दोषवर्जितैः विचित्राभरणैः पार्थ पट्टवस्त्रादिभिस्तथा एवं यः कुरुते पूजां वर्षे वर्षे विधानतः ईप्सितान् लभते कामान् पुत्रपौत्रादिकान् नृपः। এখানে বলছে যে 3 দিন সপ্তমী আদি জাওয়ালির বচন, এই যে বলছে কৌম্যাদং জাওয়ালি, প্রথমঃ সপ্তমী আদি কৌম্যাদং জাওয়ালি চৈত্র মাসি শীতে পক্ষে, এখান থেকে শুরু হচ্ছে শ্লোকটা। বলছে চৈত্র মাসে শুক্লপক্ষের দিন সপ্তমী আদি দিনত্রয়ে লবঙ্গ, কুসুম, ছাগ, মহিষাদি বলি, নানাবিধ দ্রব্য, রাশিকৃত নৈবেদ্য, মানে প্রচুর নৈবেদ্য, নানাবিধ অলঙ্কার এবং পট্টবস্ত্র দ্বারা পরমেশ্বরী দুর্গার পূজা করবে। যে মানুষ প্রতি বছর দুর্গা পুজো করে তার ধনধান্যাদি পুত্রপৌত্রাদি নৃপ লাভ হবে,
ঠিক আছে, অভিলাষিত ফললাভ হবে বাসন্তী পূজা করিলে এইভাবে। আচ্ছা, বাসন্তী পূজাই হোক আর শারদীয় দুর্গা পূজাই হোক, দুটোই কিন্তু আমাদের রাজসিক পুজো, মানে প্রচুর তার মানে রাজাদের পুজো। এমনিতে আমরা কথায় বলে থাকি দুর্গা পুজো মানে হচ্ছে রাজাদের পুজো, তাই দুর্গা পুজো করতে গেলে কিন্তু সেরকম সামর্থ্য হতে হবে, হঠাৎ ইচ্ছে হলো দুর্গা পুজো করে ফেললাম এরকম ব্যাপারটা নয়। যথেষ্ট আমরা দেখতাম যে আগে রাজবাড়িগুলোতেই দুর্গা পুজো হতো, এখন তো প্রত্যেক বাড়িতেই দুর্গা পুজো হয়, বাট সমস্যাও হয় তাতে। সমস্যা হয় মানে মায়ের পুজো সবারই করার অধিকার আছে, কিন্তু মানে আড়ম্বরের সাথে করতে গেলে কিন্তু প্রবলেম। এমনি তো মায়ের পুজো যে কেউ করতে, বানেশ্বরের উপর ছবিতে, যন্ত্রে, তাম্রপাত্রে যে কেউ করতে পারে, কিন্তু সেটা নয়। এই শারদীয়া অনুযায়ী যদি করা হয় বা বাসন্তী অনুযায়ী যদি করা হয়, তাহলে কিন্তু এখানে প্রচুর জিনিস মানে প্রচুর উপাচারের কথা বলা রয়েছে, যেগুলো কিন্তু মানে রাজসিক পূজার পরিচয়। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় কল্প, না এখানেই আবার বলছে যে মীন রাশি স্থিতে সূর্যে শুক্লপক্ষে নরাধিপ সপ্তমী দশমী यावत् पूजयेद अंबिकां सदा चैत्र मासी शीते पक्षे सप्तम्यादि दिनत्रये पूजयेद विधिवत् दुर्गां दशम्यान्तु विसर्जयेत। সপ্তমী অষ্টমী নবমী 3 দিন পুজো। প্রথম কল্পটার প্রমাণ দেওয়া হচ্ছে, প্রথম কল্পটা যেটা বলা হয়েছে যে সপ্তমী অষ্টমী নবমী, প্রথম কল্পে বলা হচ্ছে যে সপ্তমী অষ্টমী নবমী 3 দিনে পুজো করা হবে, করে দশমীতে বিসর্জন দিতে হবে চৈত্র মাসে শীতে পক্ষে, চৈত্র মাসে শুক্লপক্ষে। এটা ভবিষ্য পুরাণের বচন, আর প্রথমটা জাবালির বচন ছিল, ঠিক আছে। দ্বিতীয় কল্প কেবলমাত্র অষ্টমী তিথিতে যে পুজোটা হবে, তাতে প্রমাণ অনুযায়ী বলছে সীতা অষ্টম্যাস্তু চৈত্রস্য পুষ্পৈতৎ কাল সম্ভবৈ अशोकैरपि यः कुर्यात् मन्त्रेणानेन पूजनं न तथ्य जायते शोको रोगो व्याप्यथ दुर्गतिः। অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বসন্তকাল উৎপন্ন পুষ্পের দ্বারা, বসন্তকালে যে যে পুষ্প পাওয়া যায়, আমরা তো জানি যে কোনো পুজোতেই যেই কালের পুজো সেই কালের পুষ্প ফল এসব দিতে হয়। তাহলে বসন্তকালে উৎপন্ন যে পুষ্প দ্বারা, এবং অশোক ষষ্ঠী বলা হয়, অশোক পুষ্প এই সময় হয়, তো অশোক ফুল দ্বারা দুর্গা মন্ত্রোচ্চারণ পূর্বক দুর্গার পূজা করিবে, এবং তাতে রোগ ব্যাধি হবে না, রোগ ব্যাধি এবং দারিদ্র শোক এসব হবে না। এই যে লাস্ট লাইনটাতে বলছে নতথ্য জায়তে শোক রোগ বাপ্যথ দুর্গতি, এসব হবে না, শোক রোগ দুর্গতি এসব হবে না। তৃতীয় কল্প শুক্লা নবমী, কেবলমাত্র শুক্লা নবমী বা রামনবমীতে যে পুজোটা হয়, এটা হচ্ছে বাসন্তী পূজার তৃতীয় কল্প এবং লাস্ট কল্প, ফাইনাল। এটা কালিকা পুরাণের বচন। এখানে বলছে নবম্যাং পূজায়ে দেবী মহিষাসুর মর্দিনীম কুঙ্কুমা গুরু কস্তুরী ধূপান্ন ধ্বজ তর্পণৈঃ দমনৈর্মূপপত্রৈশ্চ বিজয়াখ্য পদম লভেত। অর্থাৎ এখানেও সেই উপাচারের গল্প। দুর্গাপুজো মানে ভুরি ভুরি উপাচার, এবং মানে এইভাবে করতে গেলে অবশ্যই অন্যভাবে করা যায়, মানে এইভাবে যদি করা হয় স্মৃতিশাস্ত্রে কিন্তু প্রচুর পুরাণ সব জায়গাতেই বেশি উপাচারের আড়ম্বর দুর্গাপুজোতে কিন্তু প্রচুর। যে লোক নবমীতে কুমকুম অগরু কস্তুরী ধূপ অন্ন তর্পণ দমনপত্র মূরপত্র এই দমনৈর মূরপত্রৈশ্চ বিজয়াক্ষ পদম লাভে, যারা দুর্গা পুজো করে তারা বিজয়াক্ষ পদ লাভ করে, অর্থাৎ বিজয় লাভ হবে তাদের সর্বদা। বাসন্তী পূজাতে নিত্যত্ব এবং কাম্যতা, যেখানে এখানে প্রথমেই বললো বর্ষে প্রথম কল্পটার যেখানে আমরা বলছিলাম, সেখানে বলছে নানা বিধৈশ্চ বলিভির মেষাভি দোষवर्जितैः विचित्राभरणैः पार्थ पट्टवस्त्रादिभिस्तथा एवं यः कुरुते पूजां वर्षे विधानत। তো বর্ষে দুবার ইউজ হচ্ছে বলে আমাদের নিত্যত্ব পাওয়া যাচ্ছে। এটা আমরা যেরকম শারদীয়া দুর্গাপুজোর ক্ষেত্রে বলে থাকি যে বর্ষে দুবার উচ্চারণ হচ্ছে বলে, কিন্তু আমরা বাসন্তী পূজারও নিত্যত্ব পাচ্ছি। এবং কাম্যত্ব রয়েছে বাসন্তী পূজা, নিত্যত্ব কাম্যত্ব শারদীয়ার মতোই আর কি। শারদীয়া দুর্গাপুজোর মতো বাকি সবকিছু হবে, কারণ যে পার্থক্যগুলো বললাম, বোধন হবে না, ষষ্ঠীর দিন কল্পারম্ভ হবে না, সপ্তমীর দিন যেহেতু কল্প হচ্ছে সপ্তমীর দিন কল্পারম্ভ, আলাদা করে কল্পারম্ভ ব্যাপারটা হবে না, আমি আসছি সেটাতে পূজাতে। বাসন্তী পুজোর আর একটা ডিফারেন্স হচ্ছে, বাসন্তী পুজোতে দশমীর দিন অপরাজিতা পূজা হবে না, তাহলে চারখানা পার্থক্য হবে। এখানে বাসন্তী পূজার এই অপরাজিতা পূজার যেখানে প্রমাণ আমরা বলছি, শিবরহস্যতে বলা হচ্ছে আশ্বিনী শুক্ল পক্ষস্য দশম্যাং পূজায়েত তথা একাদশ্যাং ন কুর্বীত পূজনম চ অপরাজিতম।
একমাত্র আশ্বিন মাসের শুক্লা দশমীতেই অপরাজিতা পুজো হবে। ঠিক আছে, আমরা অষ্টমীর ক্ষেত্রে অশোকাষ্টমী আমরা বলছি না, যেমন আমাদের দুর্গা মানে শারদীয়া দুর্গাপুজোর সময় বলা হয় কেবলমাত্র মহাষ্টমী কল্প, কেবলমাত্র মহানবমী কল্প, এই তিথিগুলোর যেরকম নাম রয়েছে, আমাদের বাসন্তী দুর্গার ক্ষেত্রেও অষ্টমীর কল্প, নবমী কল্প রয়েছে এবং সেগুলোকে বলা হচ্ছে কেবলমাত্র অশোকাষ্টমী, কারণ এটাকে অশোকাষ্টমী বলে, অশোক ষষ্ঠী অশোকাষ্টমী, তাই জন্য এটাকে বলা হচ্ছে কেবলমাত্র অশোকাষ্টমী কল্প আর কেবলমাত্র রাম নবমী কল্প। আমরা জানি রাম রাম বাসন্তী পুজোর নবমীটা অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে রাম নবমী বলা হয়, তো এই জন্য এটাকে বলা হচ্ছে রামনবমী কল্প এবং অশোকাষ্টমী কল্প। আচ্ছা, বিশেষা চৈত্র মাসস্য या तिथि स्यात् सीताष्टमी तस्य यः पूजयेत् भक्त्या प्रसादयतिमां ধ্রুবম। সাম্যবী তন্ত্রের একটা বলা হয়েছে। ঠিক আছে, রামনবমী কল্প আমরা বলেই দিয়েছি। শরৎকালের সাথে সাথে যে বসন্তকালেও যে দুর্গাপুজোর যে প্রচলন এবং সেখানে দেবী ভাগবতে বলছে এবং সেখানে দু জায়গাতেই চণ্ডীর পুজো করতে হবে, এখানে বলছে চণ্ডী পাঠের शरत्काले विशेषेण कर्तव्या विधिपूर्वकं वसन्ते च प्रवर्तव्यं वसन्ते च प्रकर्तव्यं तथैव प्रेमपूर्वकं द्वाभ्रीतु यमदंष्ट्राख्यो नृणां सर्वजनेषु वै शरद वसंत नामानौ दुर्गमौ प्रणिनामित। शरद वसंत नामानौ দুটোর উল্লেখ। तस्मात् यत्नादिदं कार्य सर्वत्र शुभमिच्छिता द्वारेव सुमहाघोरा अवृत रोगकरो नृणाम। अर्थात तस्मात् तत्र प्रकर्तव्य चंडिका पूजनं बुधैः चैत्रे आश्विने शुभे मासे भक्तिपूर्वकं नराधिप। चैत्रेश्विने शुभे मासे भक्तिपूर्वकं नराधिप। আশ্বিনটা উচ্চারণ করলে ছন্দ পতন হচ্ছে, তাই আমাদের বলতে হবে চৈত্রেশ্বিনে, লুপ্ত হয়, অ্যাড হয়ে যাবে সন্ধি করে, চৈত্রেশ্বিনে শুভে মাসে ভক্তিপূর্বম নারাধিপা। চৈত্রে আশ্বিনে বললে ছন্দপতন। যাই হোক, অর্থাৎ শরৎকাল এবং বাসন্তী দুটোর উল্লেখই আমরা কিন্তু এখানে পেয়েছি যে এখানে চণ্ডিকা পূজনং বুধৈ প্রকর্তব্য, তস্মাৎ তত্র প্রকর্তব্য চণ্ডিকা পূজনং বুধৈ, এইখানে আমরা কিন্তু পেলাম। তাহলে বাসন্তী পুজো নিয়ে আমার বিশেষ আর কিছু বলার আছে, বলছি সেটা। বলছে বাসন্তী পুজো করতে গেলে আমাদের ষষ্ঠীর দিন কল্পারম্ভ হবে না, কারণ ষষ্ঠী কল্পাই নেই, ষষ্ঠাদি কল্পই নেই, তাহলে ষষ্ঠীর দিন কল্পারম্ভ হবে না, ভালো কথা। তাহলে ষষ্ঠীর দিন সকালে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে, ষষ্ঠীর দিন সকালে কিছু হবে না। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় বোধন তো অবশ্যই হবে না, আমন্ত্রণ দিবস হবে, এবং সেটা ষষ্ঠী তিথি থাকতেও পারে নাও থাকতে পারে। শারদীয়ার ক্ষেত্রে কি হয়, বোধন ষষ্ঠী যুক্ত সায়ংকাল দরকার, তাই যদি পঞ্চমীর দিন বিকেলবেলা সায়ংকালে ষষ্ঠী প্রাপ্ত হয় তাহলে পঞ্চমীর দিন বোধন হয়, এসব ব্যাপার রয়েছে। আমাদের বাসন্তী দুর্গাপুজোতে সব কিছু নেই, কারণ বোধনই নেই। তাহলে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ সপ্তমীর দিন যেদিনকে আমি পুজো শুরু করছি প্রথম কল্প অনুযায়ী, তাহলে সপ্তমী আদি কল্প যদি কেউ ফলো করে তাহলে তার আগের দিন সন্ধ্যাবেলা, সেটা তখন ষষ্ঠী থাকুক, সপ্তমী থাকুক, পঞ্চমী থাকুক, যাই থাকুক, পঞ্চমী কোনোদিনও থাকবে না, যাই হোক, ষষ্ঠী থাকুক বা সপ্তমী থাকুক, আমরা যেদিনকে পুজো করছি তার আগের দিন সায়ংকালে আমন্ত্রণ এবং অধিবাস হবে, জাস্ট আমন্ত্রণ এবং অধিবাস। এবং এই আমন্ত্রণ অধিবাস কিন্তু বিল্ববৃক্ষ মূলেই হবে, ঠিক আছে। আমন্ত্রণ আমরা বলাই হচ্ছে আমন্ত্রণের মধ্যে আমাদের হিমবৎ শিখারি বিরোখানে জাত শ্রীফল বৃক্ষত্বম অম্বিকায়া সদা প্রিয়। তাহলে বিল্ববৃক্ষের কিন্তু অবশ্যই বিল্ববৃক্ষ মূলে বোধন হবে না, কিন্তু আমন্ত্রণ অধিবাস হবেই, ঠিক আছে। নবপত্রিকা থাকবে, তারও আমন্ত্রণ দিবস হবে। এবং নবপত্রিকার আচারাত এখানে একই ব্যাপার, রঘুনন্দন বলছে শারদীয়া দুর্গা পুজোতেও নবপত্রিকা আচারাত, এখানেও তাই, কিন্তু করলে সমস্যা ভুল হবে না কিন্তু কিছু, ঠিক আছে। নবপত্রিকা আমাদের এখানে তো করাই হয়, মানে না করা হয় এরকম তো হয় না, দুর্গাপুজোর যেরকম ভাবে হয় এখানে সেরকমই হয়, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে বোধন তো হবে না, কিন্তু বিল্ববৃক্ষ থাকবে। বিল্ববৃক্ষ অনেকে আগের বছর দেখছি বিল্ববৃক্ষতে পুজো হচ্ছে বলে ফেসবুকে ছবি পাঠিয়ে ব্যঙ্গ করছে, কিন্তু বিল্ববৃক্ষ তো থাকবে, কারণ বোধন হবে না ঠিক কথা, কিন্তু আমন্ত্রণ দিবস তো হবে। আমন্ত্রণ দিবস বিল্ববৃক্ষ মূলে যেরকম হয় সেরকম হবে, বোধনটা হবে না অবশ্যই। আর আমাদের অধিবাস যেরকম হয় সেরকম হবে। এটা গেল সপ্তমীর আগের দিন সায়ংকালের কৃত্য। তাহলে সপ্তমীর দিন সকালবেলায় কল্পারম্ভ আর হবে না, ওই একসাথে ঘট পেতে পুজো হবে, এবং সেখানে সপ্তমীর যা পুজো হয় সেটা হবে। সেখানে দেবী মহাস্নান, অপত্রিকা স্নান যা যা হয় দুর্গাপুজোতে যেমনভাবে হয় সব। কারণ আমরা এই জোর দিয়ে যে বলছি এই কথাগুলো, তার কারণ দুর্গাপুজোর প্রত্যেকটা বইতে এইটা লেখা রয়েছে যে বসন্তকালীন দুর্গাপুজোতে একইভাবে হবে, খালি বোধনটা হবে না,
কল্পারম্ভটাও ষষ্ঠীর দিন, সেখানে হবে না, এটা লেখা নেই। তার কারণ হচ্ছে ষষ্ঠীয়াদি কল্পই নেই বাসন্তী পুজোতে, তাই জন্য লেখা নেই। আদারওয়াইজ ওরাও লিখে দিত যে কল্পারম্ভের দরকার নেই, কারণ কল্পারম্ভ তো ওরমভাবে হচ্ছে না। কারণ কল্পারম্ভ মানে কি, আমি পুজো শুরু করলাম, সেখানে ষষ্ঠীতে দুর্গারই একটা ষোড়শ হচ্ছে। তো সপ্তমীতেও তাই, সপ্তমী আদি কল্প যারা করে দুর্গাপুজোর ক্ষেত্রে, মানে আমি বলতে চাইছি শরৎকালীন দুর্গাপুজোর ক্ষেত্রে যারা সপ্তমী আদি কল্প করে, এগুলো নিয়ে খুব কনফিউশন রয়েছে বাকি কল্পগুলো। কারণ ষষ্ঠী আদি কল্প নিয়ে প্রচুর আলোচনা সবাই বইগুলোতেও থাকে, কিন্তু ওই মানে ওই লাস্টের দিকের গল্পগুলো মানে সে তো জলের তলায় পড়ে থাকার মিউজটার মতো অবস্থা। মানে ওইগুলো অনেকেই করে, কিন্তু ক্লিয়ারভাবে কোথাও আলোচনাটা করা নেই সেইভাবে। মানে অনেক শাস্ত্রী আছে, বাট জেনারেলি সেরকমভাবে আলোচনা করে। কিন্তু আমরা বাসন্তী পুজোর ক্ষেত্রে যদি দেখি, সপ্তমী আদি কল্প কিন্তু আমাদের শারদীয়ার ক্ষেত্রে একই হবে, খালি বোধনটা আগের দিন, না বোধনটা হবে না সেক্ষেত্রে, ঠিক আছে। কারণ কেবলমাত্র মহাষ্টমী, কেবলমাত্র মহানবমী কল্পে কিন্তু বোধন হয় না। কারণ বোধনের আবার দুটো কল্প শারদীয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে প্রতিপদাদি কল্পে বোধন হয়, সরি ভুলভাল বলছি, একটা হচ্ছে কৃষ্ণ নবমীতে বোধন হয়, আর একটা হচ্ছে ষষ্ঠীর সায়ংকালে। তাই যারা কৃষ্ণ নবমী তিথি কল্প ফলো করবে তারা কিন্তু কৃষ্ণ নবমীতে বোধন করবে আর্দ্রা নক্ষত্রযুক্ত, আর যারা ষষ্ঠাদি কল্প এবং প্রতিপদাদি কল্প করবে তারা ষষ্ঠীতে বোধন করবে শারদীয়ার ক্ষেত্রে। আর এখানে তো এসবের কোনো প্রশ্নই নেই। এখানে তাহলে সপ্তমীতে আমরা যে পুজোটা করবো, সেখানে নর্মাল ঘট পেতে সপ্তমীতে যে ঘট স্থাপন হয় সেইভাবেই করবো, মানে জাস্ট সপ্তমী পূজা পদ্ধতিটাই ফলো করবো, ঠিক আছে। আলাদা করে কল্পারম্ভ কিছু নেই, সংকল্প করবো যে আমরা সপ্তম্যাদি চৈত্র মাসে শুক্লে পক্ষে সপ্তম্যান্তি থান আরাভ্য নবমীম যাবৎ, মহানবমীম যাবৎ আবার বলে ফেলবো না, নবমীম যাবৎ এই পূজা করিষ্যামি বা করিষ্যে। তো এইভাবে আমরা করব। আচ্ছা, সেখানে চণ্ডীপাঠ ফাট থাকলে সেরকম ভাবে সংকল্প হবে। তো তারপরে অষ্টমীর দিন পুজো হবে, নবমীর দিনে পুজো হবে, দশমীর দিন বিসর্জনের কথা বলা রয়েছে, মানে সপ্তমী আদি কল্প দশমীতে বিসর্জন হবে। আর কেবলমাত্র অশোকাষ্টমীতে যে কল্পটা, সেখানে শুধুমাত্র অষ্টমীতেই পুজো হবে, চাইলে তারা নবমীতে বিসর্জন দিতে পারে, চাইলে কারণ নবমীতেই তাদের বিসর্জন হবে, যেহেতু এটা স্মার্ত পুজো, পরের দিন দধিকরণের ব্যাপার স্যাপার রয়েছে। অপরাজিতা পুজো হবে না, বাট নর্মাল দধিকরণ বা বিসর্জন কৃত্য যেরকম হয় সেরকম হবে। আর নবমীতে যারা করছে রামনবমী কল্প, রামনবমী কল্পেও একই ব্যাপার, ঘট স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা, যদি মূর্তি থেকে থাকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো টুজো হবে। একদিনের পুজোতেও মহাস্নান, বলি, হোম সবই হবে পূজা, এবং তারপরে পরের দিন দশমীতে বিসর্জন করতে হবে। তাহলে সপ্তমী আদি যারা পুজো করবে তাদেরও দশমীতে বিসর্জন, নবমী কল্পে যারা পুজো করবে রামনবমী কল্পে তাদেরও দশমীতে বিসর্জন, যারা অষ্টমী কল্পে পুজো করছে তাদের নবমীতে বিসর্জন, ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে তন্ত্রোক্ত মতে ওই বচনটাকে ফলো করে পূজান্তে বিসর্জন এরকমও হয়। তো স্মার্ত পুজোতে যে জেনারেলি পূজান্তে বিসর্জন দেখা যায় না। তো এই হচ্ছে আলোচনা। আর তো সবই দুর্গা পুজোর মতোই হবে, কারণ তার মহাস্নান নিয়ে আলোচনা করার পর সবই সেমই হবে, ঠিক আছে, আলাদা করে কিছু নেই। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হবে, ব্যাস। এখানে আর বিশেষ কিছু বলার নেই আমার। তো আরেকটা জিনিস, এখানে আমি পঞ্জিকাটা থেকে বলছি, যেখানেও বলছে যে অশোক ষষ্ঠী সেদিনকে মতান্তরে স্কন্ধ ষষ্ঠী সায়ংকালে শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ দিবস, একবারে কিন্তু বোধন লেখা নেই, আর সকালে কিন্তু কল্পারম্ভের কথা লেখা নেই। তারপরের দিন লেখা রয়েছে যে বাসন্তী দুর্গা পূজা আরম্ভ, বাসন্তী দুর্গা পূজা আরম্ভ, ঠিক আছে। যারা অন্নপূর্ণা করবে, অন্নপূর্ণা তার পরের দিন হবে, আর এবং সেদিনকেই বাসন্তী দেবীর অষ্টমী বিহিত পুজো এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্ত হয়ে গেল এটা। আচ্ছা, তারপর নবমী। আর একটা কথা, বাসন্তী পূজাতেও কিন্তু সন্ধি পূজার কথা উল্লেখ রয়েছে, ঠিক আছে। এখানে সন্ধি পূজা, সেখানে একই ব্যাপার, অষ্টমী দণ্ডে বলিদান দেওয়া যাবে না। পঞ্জিকাতেও লেখা রয়েছে যে সন্ধি পূজা আরম্ভ দিবা 11:49 গতে বলিদান। সন্ধি পূজা শুরু হচ্ছে 11:15 থেকে দিবা সকাল, আর 12:13 পর্যন্ত সন্ধি পূজা সমাপন। তাহলে বাসন্তী, এটা বলা হয়নি আমার, যে বাসন্তী পূজাতেও কিন্তু সন্ধি পূজার উল্লেখ রয়েছে, এটাও হবে। অর্ধরাত্র পুজো যদি কেউ করতে চায় সেও করতে পারে। আচ্ছা, আর নবমীতে যেরকম নবমী বিহিত পুজো হবে, নবমী যারা করবে তারা নবমীতে করবে। দশমীর দিন বিসর্জন, শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপন হয়ে গেল। তাহলে এই গেল বাসন্তী পূজা সম্পর্কিত কিছু আলোচনা। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।